আমরা এখান থেকে মোহাম্মদপুর যে টাউন হল আছে সেখান থেকে আমরা হেঁটে আসতেছি, কারণ বাসে গেলে দেখা যাচ্ছে যে আমাদের যাইতে ওই যে এখান থেকে হেঁটে আসতে 15 মিনিট লাগলে বাসে আসতে আমাদের 20-30 মিনিট, আধা ঘন্টা যাচ্ছে গা। আর আমরা তো একটা পরীক্ষার্থী, আমরা চাচ্ছি যে পরীক্ষাটা দিয়ে তাড়াতাড়ি বাসায় গিয়ে একটু রেস্ট নিব, কিন্তু আমাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না। এই যে জ্যাম জটের ভোগান্তির কারণে আমাদের যে একটা মেন্টালি যে একটা স্বস্তি এটা আমরা পাচ্ছি না, কারণ আমাদেরকে বাসায় যাইতে অনেক দেরি হচ্ছে। আর এই যে জ্যাম জট এটা আসলে ট্রাফিক পুলিশ বলো আবার যে আমাদের যে প্রশাসন আছে এটা একটু দেখা উচিত, কারণ এই আন্দোলন এই জ্যাম জট এটা আমাদেরকে স্বস্তি দিচ্ছে না। আসলে আন্দোলনটা আসলে কিছু কিছু আছে যুক্তিক আর কিছু কিছু আছে অযৌক্তিক। আর আন্দোলনটা সবাই এভাবে নিতে যে কোনো কিছু হলেই একটা আন্দোলন, একটা এটা দেখা যাচ্ছে যে কোনো কিছু হলো এটা নিয়ে আমরা আন্দোলনে নামবো। এটার কারণে তো আমাদের অবশ্যই যারা যারা আন্দোলন করতেছে তাদেরও কষ্ট, এবং আমাদের পুরো দেশের প্রতি একটা অশৃঙ্খলা দেখা দিচ্ছে, মানে কোনো শৃঙ্খলা নাই, চারিদিকে লুটপাট বা এখানে অনেকজনের ক্রাইম করছে বা এরকম অনেক ধরনের নানা ক্রাইম দেখা যাচ্ছে। আর বিশেষ করে জ্যাম জটটা আছেই, জ্যাম জটটা আমাদের সবসময় থাকে, ঢাকা শহরে একটা বড় সমস্যা হচ্ছে জ্যাম জট, কিন্তু এর মধ্যে আরও জ্যাম জটটা বাড়লো। আর এর মধ্যে যারা চাকরিজীবী আছে, তারপর স্টুডেন্ট যারা আছে, যারা এইচএসসি পরীক্ষার্থী যারা আছে, তাদেরকে অনেক ভোগান্তির মধ্যে যেতে হচ্ছে। এই যানজট যে শুরু হয়েছে, এখন আমি এইচএসসি পরীক্ষার্থী, আমি পরীক্ষা দিয়ে আসছি, এই জ্যামজটের কারণে পরীক্ষা যে দিলাম আলহামদুলিল্লাহ সুস্থর সঙ্গে যদি আমি বাসায় না যেতে পারি তাহলে তো হয় না। এখন আমি সুস্থর সঙ্গে বাসায় যাবো, দেখি এখানে ট্রাফিক জ্যাম, তার তো ভালো তো আমি হেঁটেই চলে যেতে পারি। এই জ্যামজটটা আপনার মনে করেন মানে বিশৃঙ্খলা তো এমনি সৃষ্টি করে, আবার ট্রাফিক ব্যবস্থাটা এখন আবার মোটামুটি ভালো হচ্ছে না। আগে যেমন স্টুডেন্টরা যারা ছিল তার ট্রাফিকের উন্নয়নে কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, এখন অনেকে আছে অনেকে নাই। এই ট্রাফিকের কাজের জন্য স্টুডেন্টকে আরও নিয়োগ দেওয়া হোক আমার মতে, এবং এই ট্রাফিকের ব্যবস্থাকে আরও ভালো করা দরকার।